ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না এই ম্যাচের আগের খাড়া চলছিল। তার দাপুটি ইনিংসে ৩০৫ রানের টার্গেটও ছোট, এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত করে দিয়েছে ভারত। কি বলছেন ক্যাপ্টেন? সমালোচনার পর সমালোচনা মুখে যদিও বলেছিলেন তিনি এসব নিয়ে ভাবছেন না। সত্যিই কি তাই? একটা সময় অস্বস্তি কাজ করেই। ক্যাপ্টেন খোদ রানে না থাকলেও বাকিদের মনোবলেও ধাক্কা খায়। অবশেষে রানে ফিরলেন ক্যাপ্টেন, তাও আবার বিধ্বংসী সেঞ্চুরিতে। ৯০ বলে ১১৯ রানের ইনিংস, ১২টি বাউন্ডারি এবং ৭টি ছয়। শুভমান ও শ্রেয়াসের সঙ্গে ম্যাচ জেতানো পার্টনারশিপ করেন। ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না এই ম্যাচের আগে রানের খাড়া চলছিল। তার দাপুটি ইনিংসে ৩০৫ রানের টার্গেটও ছোট, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও নিশ্চিত করে দিয়েছে ভারত। কি বলছেন ক্যাপ্টেন? হেরে হতাশা হলেও চিন্তিত নন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। ৩০০+ স্কোর করেও ম্যাচ জিততে পারলেন না তারা। নিজেদের দায়ী করা নয়, বরং প্রতিপক্ষকেই কৃতিত্ব দিলেন জস বাটলার। হিটম্যানের প্রশংসায় বলেন, রোহিতকে কৃতিত্ব দিতেই হবে। ওয়ানডেতে বরাবরই ভয়ঙ্কর, আরও একটা দুর্দান্ত ইনিংস খেললো। এই দুই ওপেনার ভালো শুরু করছে। ৩৫০+ স্কোরস হলে রেজাল্টটা অন্য হতো। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, আর কি ইনিংসটা উপভোগ করেছি, কিছুটা রান করলাম। গুরুত্বপূর্ণ ম্যাচ সিরিজ কিভাবে ব্যাটিং করব সেটা ছোট ছোট টার্গেট সেট করে নিয়েছিলাম। কোন পরিস্থিতিতে কেমন ব্যাটিং করতে হবে সেই অনুযায়ী চেষ্টা করেছি। ওরা শরীর উইকেট টার্গেট করে বোলিং করেছে, সেগুলো কিভাবে খেলবো সেটা নিয়েও ভেবেছি। শুরুতে শুভমান এবং এরপর শ্রেয়াসের থেকে দুর্দান্ত সহযোগিতা পেয়েছে। শুভমানের সঙ্গে আরও একটা সেঞ্চুরি পার্টনারশিপ শুনেই রোহিত বলেন যে এখানে কোনো মন্ত্র নেই। গিল ক্লাস প্লেয়ার, ওর সঙ্গে ব্যাটিং করতে ভালো লাগে, ও খুব ফোকাসড, ওর পরিসংখ্যান তাই বলে। উল্টো দিক থেকে ওর ব্যাটিং দেখাটা উপভোগ। জয়ের জন্য বলারদের কৃতিত্ব দিতে ভুলছেন না ক্যাপ্টেন। বলেন যে মিডল ওভারে ভালো বোলিং এবং স্লগ ওভার নিয়ে বেশি ভাবতে হয় না। আমাদের বলাররা সেটাই করে গিয়েছে। নাগপুরে এমনটা করেছিল চ্যাম্পিয়ন ট্রফির আগে। বিশেষ কোনো পরিকল্পনা নেই, আগেই বলেছি টিম হিসেবে আরও ভালো হতে চাই। প্রত্যেকের দায়িত্ব রয়েছে, সেটা যাতে ভালোভাবে পালন করতে হবে, সেটা আসল। আমরা সেটাই প্রত্যাশা করি।